হ্যালো আসসালামু আলাইকুম। আমি নীলা সিদ্দিকী ফ্রম টিএমইআর টিকেটিং অ্যান্ড ট্যুরিজম লিমিটেড থেকে। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম আমার পেজে। যে যেখানেই থাকুন একটু ফাস্ট করে আমার পেজে জয়েন করে নিন এবং আমার লাইভটা একটু ভালো করে শেয়ার করে দেবেন, খুব বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমার ভোকালটা ঠিকঠাক মতো শুনতে পাওয়া যাচ্ছে কিনা এবং আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আচ্ছা, আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, বাট এটা লাইভের শুরুতেই আমি আপনাদেরকে দিব না। অ্যানাউন্সমেন্টটা আমি আপনাদেরকে একটু পরে দেব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিব যে আগামী 26 তারিখের যে মানে এয়ারলাইনের রুটগুলো রয়েছে এই সকল সম্পর্কে প্রথমেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঢাকা থেকে চিটাগাং যাওয়ার উদ্দেশ্যে যে রুটগুলো রয়েছে, একটু ওয়েট করতে হবে কারণ আমাদের সার্ভাইভে মেবি একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, হচ্ছে না কেন? ট্রাই করেছেন আপনি? একটু সাথে থাকুন, আমাদের সার্ভাইভে একটু প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করতে হবে। মেবি নেট প্রবলেম, না হলে কি আমি আসলে নিজেও বুঝতেছি না। একটু সাথে থাকুন, ঠিক আছে? আচ্ছা, আসমা সিদ্দিক রোজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? একটু সাথে ল্যাপটপ দিতে হবে মেবি, কারণ এখানে হচ্ছে না। আর এটা সকাল থেকেই ডিস্টার্ব করছিল, বাট আমার এখানেও হচ্ছে না। চেক ইট। আমি লাইভে আসছি, তো আমাকে একটু ফাস্ট করতে হবে। আচ্ছা, আমার এয়ারলাইন্সের রুটগুলো নিয়ে বলার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে করে দিচ্ছি। আচ্ছা, ঢাকা থেকে বরিশাল, আচ্ছা 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে টিএমইআর টিকিট দিচ্ছে। ঢাকা থেকে বরিশাল রুটের সর্বনিম্ন ভাড়া এয়ার টিকিট মাত্র 2950 টাকা। টিকিট রিজার্ভেশনের জন্য কল করতে হবে, আমাদের হটলাইনে নাম্বারটি দেওয়া আছে। সো ফাস্ট করে আমাদের সাথে কানেক্ট হয়ে নিন। আর রিজার্ভেশনের জন্য তো আপনারা বলেই দিলাম যে আমাদের হটলাইন আছে, হটলাইনে কানেক্ট করে নিন, আমাকে পেয়ে যাবেন। আমি আপনাদের সাথে থাকবো, আমি নীলা সিদ্দিকী। তারপরে হচ্ছে আমাদের সবার প্রিয় হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেলকে তো চিনেনি, তো উনিও থাকবে আপনাদেরকে হেল্প করার জন্য। তারপরে আমাদের অন্যান্য সব মডারেটররাও আছে আপনাদেরকে হেল্প করার জন্য। মেবি আপনাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তারপরেও যদি অন্যান্য আরো সকল কোনো কিছু যদি আপনারা জানতে চান আমাদের এয়ারলাইন্সের রুট সম্পর্কে, তো আমরা আপনাদেরকে হেল্প করে দিব। আরো বিশেষ কিছু কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা কিন্তু কোয়ারেন্টাইনের প্যাকেজগুলো কাতারের মেবি রাইট। আচ্ছা, কাতারের যে কোয়ারেন্টাইন প্যাকেজগুলো সে সকল কিছু নিয়ে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। হোটেল বুকিং থেকে শুরু করে অন্যান্য যে সকল জিনিসগুলো আছে আমরা আপনাদেরকে হেল্প করব। আর কোয়ারেন্টাইনে তো ওরা একটা ব্রেসলেট আপনাদেরকে দিবে যারা শুধুমাত্র কোয়ারেন্টাইন করছেন তাদের জন্য, ঠিক আছে? সো তারা পেয়ে যাচ্ছেন এই ব্রেসলেটটা শুধুমাত্র কোয়ারেন্টাইনের জন্য, এবং ওরা আপনার কোয়ারেন্টাইনটা কমপ্লিট হয়ে গেলে তারা খুলে দিবে আপনার কোয়ারেন্টাইন বেলটা। উইথ হচ্ছে আপনারা দেখা গেল দেশের বাইরে যাচ্ছেন, নট অনলি আমরা টিকিট আমরা কাজ করছি টিকিটিং এ, আমরা কিন্তু আপনার হোটেল বুকিং এরও কাজ করছি, ঠিক আছে? আপনারা যারা হোটেল বুক করতে চাচ্ছেন যে না আমি হোটেল বুক করব, উইথ হচ্ছে আমি ইয়ার রুটের সাথে সাথে আমি হোটেল বুকের মানে চেক ইনের যে প্রবলেমটা আমি এটা নিতে চাচ্ছি না, আমি একদম টোটালি এই প্রবলেমগুলো থেকে সরে একেবারে নিশ্চিন্ত। আমি জাস্ট মানে ওখানে গিয়ে পৌঁছাবেন, আপনারা সেটা বলছি, আপনারা জাস্ট গিয়ে পৌঁছাবেন, ঠিক আছে? গিয়ে পৌঁছাবেন এমনিয়া। আমরা জাস্ট আপনার টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং পর্যন্ত সব কিছু কমপ্লিট করে দেবো, আপনার ঘরের সামনে নিয়ে এসে আমরা দাঁড়িয়ে যাব আপনার সকল সুবিধা দেওয়ার জন্য। আর যেহেতু এখন ইন্টারনেটের যুগ, তারপরে হচ্ছে ডিজিটাল যুগ, তো সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে আমরা প্রপারলি ভাবে
রেডি করে ফেলছি, আর ডিজিটাল হয়ে যাওয়াতে সবকিছু অনেক সুন্দরভাবে আমাদের ঘরের দ্বার প্রান্তে এসেই পৌঁছে যাচ্ছে, রাইট? সো এই সুবিধা আমরা নেব না কেন? তো যারা চাচ্ছেন যে আমরা হোটেল বুকের সাথে মানে আই মিন টিকিটিং এর সাথে সাথে আমরা হোটেল বুকটাও করে ফেলতে যাচ্ছি, তো এই সকল দায়িত্ব আমরা পালন করবো। আপনাদের যারা চাচ্ছেন তা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ঢাকা থেকে দুবাই, আবুধাবি, সরি বাংলাদেশ থেকে দুবাই, আবুধাবি, বিভিন্ন কান্ট্রিতে আই মিন সৌদি আরবে লোক পাঠানো বাবদ আমরা আমাদের প্রিভিয়াস লাইভগুলো অবভিয়াসলি দেখে নেবেন। সেখানে হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেল আপনাদেরকে খুব সুন্দর এবং সাবলীল ভাষায় বুঝিয়ে দিয়েছে যে কোন কোন মানে প্যাকেজগুলো রয়েছে, কিভাবে আপনি যেতে পারেন সে সকল কিছু। দুবাইতে যাওয়ার জন্য আপনার প্রসেসিংগুলো, আপনার কি কি জিনিসগুলো লাগবে, কি কি ওয়েগুলো আপনার লাগবে, এই সকল কিছু কিন্তু হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেল আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আরো কিছু থাকতে পারে আপনাদের জানার সুবিধার্থে যে আপু আমরা আরো অন্য কিছু জানতে চাচ্ছি স্যার, আমরা অবভিয়াসলি আপনাকে হেল্প করবো, ঠিক আছে? সেখানে হচ্ছে আপনাদের বেতন সুবিধা থেকে আচ্ছা, হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেল আমাদের লাইভেও জয়েন করেছে, থ্যাংক ইউ ভাইয়া। আপনি আজকে কেন আসলেন না আই ডোন্ট নো, বাট খুব শীঘ্রই আমাদের মাঝে আবার জয়েন করবেন ইনশাল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দুবাইতে, তারপরে আবুধাবি, তারপর সৌদি আরব, এই সব কিছু আমি বেতনটা সম্পর্কে আসলে এখনো সেভাবে করে বলতে পারছি না আপনাদেরকে, কিন্তু ইনশাআল্লাহ সামনের লাইভে আমাদেরকে অ্যাঞ্জেল আপনাকে বলে দিবে, প্রিভিয়াস লাইভটাও বলে নিবে, বলে দিয়ে সরি প্রিভিয়াস লাইভটাও আপনারা একটু দেখলে ইনশাআল্লাহ জানতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে দুবাইতে যারা যেতে চাচ্ছেন, ঠিক আছে, দুবাই, আবুধাবি, সৌদি আরব, হ্যাঁ, এই সকল কান্ট্রিগুলোতে যারা যেতে চাচ্ছেন এই মানে এটা আমরা কিন্তু হেল্প করবো। আর এইখানে কিন্তু আমরা বিভিন্ন ভিসা প্রোভাইড করে থাকি, যেমন হচ্ছে কিছু ভিসার ভিতরে সেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের ভিসা, তারপরে হচ্ছে আপনার যে ক্লিনার উইথ হচ্ছে আপনাদের আপনারা যারা শপিং মলগুলোতে ক্লিনিং এর জন্য যেতে চাচ্ছেন বা শপিং মলগুলোতে জবের জন্য যেতে চাচ্ছেন, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা হেল্প করে থাকি, বা এক্ষেত্রেও কিন্তু আমরা ভিসা প্রসেসিং করে থাকি আপনাদের জন্য, ঠিক আছে? আর একটা বিষয় কি, বাহিরের কান্ট্রিগুলোতে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের যে ভিসাগুলো, এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে একটা স্মার্ট একটা ক্যারিয়ার, রাইট? একটা স্মার্ট ক্যারিয়ার উইথ হচ্ছে এখানে কিন্তু আপনি চাইলে আপনার রিনিউয়েবল, আপনার ভিসা প্রসেস কিন্তু রিনিউয়েবল, ঠিক আছে, এটা আপনি চাইলে রিনিউ করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আপনি ওভারটাইম থাকলে সেই ওভারটাইমে আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন। তারপরে হচ্ছে আপনি চাইলে আপনি এখান থেকে আরো ভালো অন্যান্য আর্নিংও করতে পারবেন, ঠিক আছে? আর্নিং ওয়েটা অ্যাকচুয়ালি আমি আপনাকে একটু পরবর্তী লাইভে জানিয়ে দিব। আর হচ্ছে যাদের দুবাই ভিসা বা দুবাইতে যারা যেতে যাচ্ছেন বা আবুধাবিতে যারা যেতে চাচ্ছেন, এই সব কান্ট্রিগুলোতে যারা যেতে যাচ্ছেন তারাই একটু বেশি পরিমাণে অগ্রাধিকার পাবেন, যাদের হচ্ছে আপনার মানে এসএসসি কমপ্লিট আছে, উইথ হচ্ছে যাদের হেভি ড্রাইভিং লাইসেন্স আছে বা বাহিরের কান্ট্রিগুলোতে আপনারা এর আগে পরেও ড্রাইভিং করেছে, তাদের জন্য কিন্তু অগ্রাধিকার। তবে ইন্টার কমপ্লিট এবং নোটারি করা, আই মিন আচ্ছা নোটারিকে আমরা করে দিচ্ছি নাকি তারাই করে নিয়ে আসবে? আমাদের কাছে দিলে আমরা নোটারি করে নেব এসএসসি সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, ডকুমেন্টেশন যদি আপনারা আমাদের কাছে দিয়ে থাকেন আপনাদের এসএসসি সার্টিফিকেটের ফটোকপি, আমরা এটাকে নোটারি করে দিব আপনাদেরকে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখান থেকে যারা যাবেন মানে ন্যূনতম আমরা হচ্ছে এসএসসি পাস, ঠিক আছে, এসএসসি পাস যারা তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে, বা খুব ভালো আপনারা ইংলিশ খুব ভালো গতিকে আপনারা আলহামদুলিল্লাহ ভালো একটা ইংলিশ জানেন, সেক্ষেত্রেও কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করে ফেলবো, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে ওখানে যাবার পরে আপনাদের কোনো রিজেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আরেকটা বিষয় হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপু আমরা যাব বা যদি কোনো কারণে আমাদের ভিসা মার যায় বা টাকা আই মিন এটা মার যাওয়ার বা এখানে আপনার ওটাকে কি বলে মানে প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রেখে ইনশাল্লাহ আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন, অফিসে চলে আসুন, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের যে মানে চেয়ারম্যান স্যার আছেন এমডি টিপু মিয়া, উনি আপনাদেরকে আরো সুন্দর করে এটা সম্পর্কে বুঝিয়ে দিবেন। ইনফ্যাক্ট যেহেতু আমরা সবাই শিক্ষিত আর হচ্ছে এগুলো তো সরকারিভাবেই মানে করা হচ্ছে, ঠিক আছে? সো আপনারা ট্রাই করতে পারেন, চলে আসতে পারেন আপনাদের নিজেদের ক্যারিয়ার গড়তে, কারণ সবাই চায় একটা সুন্দর ক্যারিয়ার গড়তে, তাই না? আমরা কেন পিছিয়ে থাকবো, আপনারা কেন পিছিয়ে থাকবেন? তো চলে আসুন আপনাদের নিজস্ব ক্যারিয়ার গড়তে, আমরা আপনার স্বপ্ন পূরণে সাহায্য করব। আর এত বেকারত্বের ভিতর থেকে যদি আমরা আপনাদের স্বপ্ন পূরণে সাহায্য করতে পারি, হেল্প করতে পারি,
জন্য সহযোগিতা করা, তারপরে হচ্ছে আমাদের এই যারা বেকার ভাইয়েরা আছেন তাদেরকে হেল্প করা। তো আমার কাছে এটা খুব বেশি মানে কষ্টকর বা আমার কাছে আরো ভালো লাগবে যে আমরা হেল্প করতে পেরেছি, আমাদের দেশটা আরো এগিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা দেখি রুটগুলো, আমি তো অনেক কথা বলে নিলাম। আচ্ছা কেন হচ্ছে না? ল্যাপটপটা দেওয়ার কথা ছিল। Please check, select the correct route. You can take it here. कैसे করলাই আমাদের লাইভে যুদ্ধ লেগেই থাকে, যুদ্ধ শেষ নেই। এখানে তো লাইভ রেডি হয়ে আছে, আমি তো দুইটা লাইভ দেখতেছি একসাথে। আচ্ছা এমি রাইট, আচ্ছা 28 তারিখ এমটিপি নিয়ে আসবেন। এটা অ্যানাউন্সমেন্ট, এটা শনিবার দিন করি, রবিবার রবিবার দিন আসবে, তো আমরা তার আগের দিন করি। শেষের দিকে করুন। আচ্ছা ঠিক আছে, এখানে একটু রিস্ক দিব না। আচ্ছা তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে ঢাকা থেকে চিটাগং যাওয়ার জন্য যে সকল ফ্লাইটসগুলো রয়েছে সেই ফ্লাইটসগুলো নিয়ে। সেখান থেকে সর্বপ্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ইউএস বাংলার ফ্লাইটটি। এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে বিকেল 5টা 30 মিনিটে এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক 6টা 25 মিনিটে। এর পরবর্তী যে ফ্লাইটটি রয়েছে ঢাকা থেকে চিটাগং এর উদ্দেশ্যে ইউএস বাংলা, সেটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক সন্ধ্যা 7টা 20 মিনিটে এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 8টা 15 মিনিটে। এরপরে দেখি কোন এয়ারলাইন্সটি রয়েছে, সাথে থাকুন আপনারা একটু। আজকে যেহেতু আমি একা, তো একটু সাথে থাকতে হবে, একটু সময় দিতে হবে, চলে গেলে চলবে না। আচ্ছা আমার মেবি আর কোনো ফ্লাইটস ঢাকা থেকে চিটাগং যাওয়ার জন্য এই মুহূর্তে আর মানে চিটাগং এ যাওয়ার জন্য নেই 26 তারিখে। ওহো আমি তো 25 তারিখেরটা বলেছি, সরি। আচ্ছা সরি, আমি 25 তারিখেরটা বলে দিয়েছি, তা আজকেরটা বলেছি, আর সব কটা ফ্লাইটের জন্য তো বলছি হচ্ছে নাকি। আচ্ছা ঢাকা থেকে ইমরান রাসেল, গুড জব, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঢাকা থেকে চিটাগং যাওয়ার জন্য যে সকল রুটসগুলো রয়েছে 26শে মার্চের, তো আমি সেখান থেকে আপনাদেরকে শুরুতেই বলে নিচ্ছি হচ্ছে বিমান এয়ারলাইন্সটা, কারণ বিমান এয়ারলাইন্সটা একটু সবার ফার্স্ট চয়েস থাকে। তো এটাই বলে দিচ্ছি আপনাদেরকে সবার ফার্স্টে, সেটা হচ্ছে বিমান এয়ারলাইন্সটি ঢাকা থেকে ছেড়ে যাবে 7টা 35-এ এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 8টা 20 মিনিটে এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরের যে ফ্লাইটটি, নেক্সট ফ্লাইটটি ঢাকা থেকে চিটাগং এর উদ্দেশ্যে রওনা করবে, সেটা হচ্ছে ঠিক 7টা 45-এ এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 8টা 30 মিনিটে। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে ঠিক 9টি, আর এটা ডিউরেশন হচ্ছে 45 মিনিট। আচ্ছা এরপরে যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে বিমান এয়ারলাইন্সের 26 তারিখে, সেটা হচ্ছে ঠিক দুপুর 1টা 45 মিনিটে আর এটা অ্যারাইভাল করবে চিটাগং গিয়ে 2টা 30-এ। ঠিক আছে, আর এটাতে সিট অ্যাভেলেবেল বিকেল 5টার সময় এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 5টা 45-এ আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা ঢাকা টু কক্সবাজার 28শে মার্চের
বিকেল নভিয়ারের কোনো ফ্লাইট আছে? হ্যাঁ শিওর আছে, আপনি একটু সাথে থাকুন, আমি দেখে আপনাকে জানাচ্ছি বা আপনার ইনবক্স করে দিচ্ছি আমরা, আমার মডারেটর আছে, ঠিক আছে? আপনি একটু সাথে থাকুন ভাইয়া। মাহবুব আলম মুকুল, মুকুল আপনি একটু সাথে থাকেন স্যার, আমি দেখে আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? ঢাকা থেকে কক্সবাজার, তাই না? আচ্ছা আপনি ঢাকা থেকে কক্সবাজার 28শে মার্চের বিকেলের নভেয়ারের বিকেলের রাইট? আচ্ছা নভেয়ারেরটা যেতে চাচ্ছেন, আমি একটু সাথে থাকুন, আমি আপনাকে বলছি। বিকেলে বিকেলে কোনো ফ্লাইট নেই, নভেয়ারের আছে হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য হচ্ছে দুপুর 3টা, এটা দুপুর 3টা বাজে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য নভেয়ারের এয়ারলাইন্সটি ছেড়ে যাবে ঠিক দুপুর 3টার সময়, এবং এটা কক্সবাজার গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 4টা 5 মিনিটে, আর এটা ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট, এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 80। আচ্ছা মুকুল সাহেব, আমি মনে হয় আপনার কোশ্চেনের আনসারটা করে দিয়েছি। আচ্ছা বেস্ট উইশেস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমি আবার চলে যাচ্ছি হচ্ছে চিটাগংয়ের উদ্দেশ্যে। আমি সম্ভবত ইউএস বাংলাটা বলেছি, এখন আমি আপনাদেরকে যেটা বলবো ঢাকা থেকে চিটাগংয়ের কোনটা বলবো, ইউএস বাংলা তো। এখন আমি আপনাদেরকে জানাবো হচ্ছে নভেয়ারেরটা। আচ্ছা এখন আমি আপনাদেরকে বলবো হচ্ছে নভেয়ার এয়ারলাইন্সটি ঢাকা থেকে ঠিক কখন কখন ছেড়ে যাবে সেই সময় শিডিউলগুলো, ঠিক আছে? আচ্ছা নভোয়ার এয়ারলাইন্সটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক সকাল 7টার সময়, এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 7টা 55 মিনিটে, এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরের যে নেক্সট ফ্লাইটটি এটা ঢাকা থেকে ছেড়ে যাবে নভোয়ারে ঠিক 12টা 30 মিনিটে, এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 1টা 25-এ। আচ্ছা এই মুহূর্তে ইয়াতে কে আছে, ইনবক্সে কে আছেন, কমেন্টসে কেউ আছে? থাকলে যে মুকুল সাহেব উনি মেবি ঢাকা থেকে কক্সবাজারের 28শে মার্চে বিকেলে নভেয়ার কোন ফ্লাইটটি আছে আমি এটা জানিয়ে দিয়েছি। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। তো এরপরে যেটা বলছি সেটা হচ্ছে নভেয়ারের নেক্সট ফ্লাইটটি এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে দুপুর 12টা 30 মিনিটে, এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 1টা 25 মিনিটে, এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি, এটা ডিউরেশন হচ্ছে 55 মিনিট। এরপর যে নেক্সট ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে নভোয়ারের, আর সেটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে নভোয়ারের নেক্সট ফ্লাইটটি বিকেল 5টার সময়, এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 5টা 55 মিনিট, এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে এবং লাস্ট নভোয়ারের যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে চিটাগং এর উদ্দেশ্যে, সেটা হচ্ছে সন্ধ্যা 7টা 20 মিনিটে, এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক রাত 8টা 15 মিনিটে, এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। দেখছি দেখছি ভাই, আস্তে হেডফোন নেই তাই। আচ্ছা স্মুথলি, আচ্ছা খুব ফাস্ট বলে ফেলছি, অনেকগুলো বলতেছি তো ওই জন্য একা ভাবলাম যে শেষ করতে হবে। আচ্ছা ঢাকা থেকে চিটাগং যাওয়ার জন্য বিমান এয়ারলাইন্স যে কয়েকটি রুট রয়েছে, আমি এখন সেই সকল রুটগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিমান এয়ারলাইন্সটি ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে 7টা 35 মিনিটে, এবং এটা অ্যারাইভাল করবে চিটাগং গিয়ে 8টা 20 মিনিটে, আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরের যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে চিটাগং এর উদ্দেশ্যে সেটা হচ্ছে 7টা 45 মিনিটে, এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক 8টা 30 মিনিটে। এরপরে বিমান এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 1টা 45-এ, এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 2টা 30 মিনিটে, এবং তারপরে যে ফ্লাইটটি রয়েছে ঢাকা থেকে এটা ছেড়ে যাবে বিমান এয়ারলাইন্সটি সকাল বিকেল 5টার সময়, এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 5টা 45-এ। আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে
আচ্ছা, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য যে সকল রুটসগুলো রয়েছে আমি এখন আপনাদেরকে জানিয়ে দেবো সেই সকল রুটসগুলো নিয়ে। প্রথমেই আমি বলে নিচ্ছি ইউএস বাংলার এয়ারলাইন্সটি। ইউএস বাংলা এয়ারলাইন্সটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক সকাল 7টা। এটা সামনে চলে গিয়েছে। ইউএস বাংলার এয়ারলাইন্সটি ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক সকাল 7টার সময় এবং এটা কক্সবাজার গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক সকাল 8টার সময়। এরপরে যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে সেটা হচ্ছে ঠিক সকাল 9টা 15 মিনিটে এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে কক্সবাজার গিয়ে 10টা 15 মিনিটে। এরপরে ইউএস বাংলার যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে সেটা টাইম মানে ডিপার্ট করবে সেটা হচ্ছে ঠিক দুপুর 12টার সময় এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 1টা 5 মিনিটে। এরপরে ইউএস বাংলার যে ফ্লাইটটি ঢাকা থেকে ডিপার্ট করবে ঠিক দুপুর 2টার সময় এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 3টা 5 মিনিটে। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 3টি। এরপরে ইউএস বাংলার যে লাস্ট ফ্লাইটটি রয়েছে সেটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 3টা 30 মিনিটে এবং এটা কক্সবাজার গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 4টা 35 মিনিটে এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি নভেয়ারের ডিপার্ট টাইমগুলো। নভেয়ারের এয়ারলাইন্সটি ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক 7টা 30 মিনিটে এবং এটা কক্সবাজার গিয়ে অ্যারাইভাল করবে 8টা 35-এ। নভেয়ারের নেক্সট যে ফ্লাইটটি সেটা ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক সকাল 8টার সময় এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 9টা 5 মিনিটে। এরপরে নভেয়ারের মানে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে 3 নম্বর ফ্লাইটটি এটা ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক 8টা 45 মিনিটে এবং কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক 9টা 50-এ এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 2টি। আর নভেয়ারের যে নেক্সট ফ্লাইটটি নেক্সট ফ্লাইট যেটি সেটা ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে 9টা 15 মিনিটে এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 10টা 20 মিনিটে সকাল 10টা 20 মিনিটে এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 2টি। এর পরের যে একদম লাস্ট যে ফ্লাইটটা আমি একটু আগে বলে দিয়েছি, লাস্ট না ভেরি নেক্সট যে ফ্লাইটটি এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক দুপুর 1টা 30 মিনিটে এবং এটা কক্সবাজার গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 2টা 35-এ আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 2টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে আর লাস্ট ফ্লাইটটি রয়েছে ঢাকা থেকে চিটাগংয়ে নভোএয়ারের, এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক দুপুর 3টার সময় এবং এটা কক্সবাজার গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 4টা 5 মিনিটে। আচ্ছা, ঢাকা চিটাগং বলে দিয়েছি, কক্সবাজার বলে দিয়েছি, বরিশাল। আচ্ছা, ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য যে সকল এয়ারলাইন্সগুলো রয়েছে তার ভিতর থেকে আমি ইউএস বাংলাটা সর্বপ্রথম বলছি। ইউএস বাংলার মোট 2টি ফ্লাইট রয়েছে। প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে ডিপার্ট করবে ইউএস বাংলা ঠিক 11টা 15 মিনিটে এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 11টা 55 মিনিটে। এরপরে হচ্ছে এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরে ঢাকা থেকে ইউএস বাংলার যে এয়ারলাইন্সটি ডিপার্ট করবে সেটা ঠিক বিকেল 4টার সময় এবং এটা বরিশাল গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 4টা 40 মিনিটে। প্রত্যেকটি ডিউরেশন হচ্ছে 40 মিনিট এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। বরিশাল বলছি অ্যানাউন্সমেন্ট 2950 টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলেছি আবার বলবো না, তবে আবার বলবো আরেকবার শেষ করে দেওয়া যাবে। আচ্ছা, এখন আপনাদেরকে বলে দিচ্ছি হচ্ছে নভোএয়ারের এয়ারলাইন্সটি ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে 3টা 30 মিনিটে এবং এটা বরিশাল গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 4টা 10 মিনিটে এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি আর এটার ডিউরেশন হচ্ছে 40 মিনিট। আচ্ছা, এরপরে বিমান বাংলাটা বলছি। আচ্ছা,
বিমান এয়ারলাইন্সটি ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে সকাল 8:50 এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 9:35। আর এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 7টি, আর এটা ডিউরেশন হচ্ছে 45 মিনিট। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো ঢাকা থেকে, আচ্ছা এখন বলবো হচ্ছে ঢাকা থেকে যশোর যে রুটস গুলো রয়েছে এয়ারলাইন্সে, একটু সাথে থাকবো। আমার ডেস্কের কম্পিউটারটা কিন্তু ঠিক করতেই হবে, কারণ এভাবে হচ্ছে না। আচ্ছা, ইউএস বাংলার যে এয়ারলাইন্স গুলো রয়েছে তার ভিতর থেকে আমি শুরুতেই বলে নিচ্ছি, ইউএস বাংলাটাই বলে নিচ্ছি। আচ্ছা, ইউএস বাংলার এয়ারলাইন্স ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক 7:50 এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 8:30, আর এটা ডিউরেশন হচ্ছে 40 মিনিট। এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 1টি। আচ্ছা, এরপরে যে ভেরি নেক্সট ফ্লাইটটি, এটা ঢাকা থেকে ডিপার্ট করবে ইউএস বাংলার যে এয়ারলাইন্সটি, এটা ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক 11:30 এবং এটা যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 12:15, আর যাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 2টি। এরপরে নেক্সট ইউএস বাংলার যে ফ্লাইট ছিল সেটি ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক দুপুর 1টায় এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 1:45, আর এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। এরপরে নেক্সট যে ফ্লাইটটি রয়েছে সেটা ঢাকা থেকে ডিপার্ট করবে যশোরের উদ্দেশ্যে ঠিক বিকেল, এটা লাগবে না, থ্যাংক ইউ। আচ্ছা, যশোরের উদ্দেশ্যে, তারপরে হচ্ছে সিলেট বলে ফেলেছি, তারপর আমি দেখে নেব বলেছি কিনা। আচ্ছা, যশোরের উদ্দেশ্যে নেক্সট যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে, এটা ইউএস বাংলার ঠিক ডিপার্ট করবে হচ্ছে ঠিক বিকেল 5টার সময় এবং এটা হচ্ছে যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 5:45। এরপরে যে নেক্সট এবং লাস্ট ফ্লাইটটি ইউএস বাংলার রয়েছে, এটা ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক সন্ধ্যা 7:25 এবং এটা যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 8:10। আর এটা ডিউরেশন হচ্ছে, প্রত্যেকটির ডিউরেশন হচ্ছে 45 মিনিট এবং এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। এখন আমরা দেখে নিব ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য যে সকল এয়ারলাইন্স গুলো রয়েছে। আচ্ছা, বেশি নেই, প্রত্যেকটিরই ইউএস বাংলার একটি ফ্লাইট, নভেয়ারের একটি ফ্লাইট, আর ইউএস বাংলা 2টি। আচ্ছা, প্রথমে বলেছি ইউএস বাংলার যে সকল রুটস গুলো রয়েছে ঢাকা, মানে সেটার ভিতরে প্রথম যেটা যাচ্ছে সেটা হচ্ছে ইউএস বাংলাটাই, কিন্তু আমি ফার্স্ট বলে দিচ্ছি। ইউএস বাংলার এয়ারলাইন্সটি ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক সকাল 9:30 এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 10:20, আর সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 3টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি, এটা ঢাকা থেকে ইউএস বাংলার যে নেক্সট ফ্লাইটটি, এটা ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক বিকেল 4:20 এবং এটা রাজশাহী গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 5:10, আর এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 7টি। এটা ডিউরেশন হচ্ছে 50 মিনিট। আচ্ছা, এরপর আমি বলে দিচ্ছি নভেয়ারের এয়ারলাইন্সটি ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে 4:10 এবং এটা যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে আপনার 4:55 এবং এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 6টি। এটার ডিউরেশন হচ্ছে 45 মিনিট, জাস্ট 5 মিনিট আপ ডাউন। ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য যে সকল এয়ারলাইন্স গুলো রয়েছে সেখান থেকে আমি প্রথমেই বলে দিচ্ছি নভেয়ার এয়ারলাইন্সটি, এখানে মোট 2টি ফ্লাইট রয়েছে নভেয়ারের। প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক দুপুর 12টার সময় এবং এটা সিলেট গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 12:50 এবং এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 6টি। এরপরে নভেয়ারের যে লাস্ট এবং নেক্সট ফ্লাইট, এটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 6:15 এবং এটা সিলেট গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 7:05 আর এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 6টি। এরপরের যে ফ্লাইটটি দেখে নিচ্ছি,
ইউএস বাংলার ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে সিলেটের উদ্দেশ্যে সকাল 7:30 এবং এটা সিলেট গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 8:15। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 3টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি এটা ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক 1:30 এবং এটা সিলেট গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক দুপুর 2:20 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 60টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে বিকেল 5টার সময় এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 5:45 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরের যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে এবং সর্বশেষ ইউএস বাংলার যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা 6:20 এবং এটা সিলেট গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 7:10 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা, এরপর একদম নেক্সট এবং লাস্ট যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে বিমান বাংলা যে এয়ারলাইন্সটি এটা ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক সকাল 11টার সময় এবং এটা সিলেট গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 11:40 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 4টি। এরপরে নেক্সট এবং লাস্ট ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 11:25 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে ডিপার্ট করবে হচ্ছে 11:25 আর এটা সিলেট গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 12:05 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 4টি। আর প্রত্যেকটির ডিউরেশন হচ্ছে 40 মিনিট। সো আর মানে লেট না করে লেটস ফ্লাই, রাইট? অনেক অনেক শুভকামনা রইল টিম এয়ার টিকিট নিয়ে নিয়ে। থ্যাংক ইউ লাবণ ভাই। আচ্ছা, কিছুক্ষণ আগে মেবি আমার সাথে আপনার কথা হয়েছে, নামটা এই জন্য আমার মনে আছে। আচ্ছা, এরপরে যেটা লাস্ট আমি জানিয়ে দিচ্ছি সৈয়দপুরেরটা। আচ্ছা, ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার জন্য যে সকল এয়ারলাইন্স গুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সেখান থেকে আমি প্রথমেই বলে দিচ্ছি হচ্ছে নভোএয়ারে অনেকগুলোই রয়েছে, অনেকগুলো ফ্লাইটসও রয়েছে অ্যাভেলেবেল, বাট সিট অ্যাকচুয়ালি কতগুলো রয়েছে এটাই এখন দেখবার বিষয়। আচ্ছা, সিটও মেবি অনেকগুলো, মাশাআল্লাহ অনেকগুলো রয়েছে। আচ্ছা, প্রথমেই বলে নিচ্ছি নভোএয়ারের ডিপার্ট শিডিউল নভোএয়ারেরটা। আচ্ছা, যাই হোক, নভোএয়ার এয়ারলাইন্সটি ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক সকাল 10টার সময় এবং এটা সৈয়দপুর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 11টায়। এরপরে এয়ারলাইন্সটি নভোএয়ারের ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক 11:30 এবং এটা সৈয়দপুর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 12:30। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 1টি। এরপরে যে ভেরি নেক্সট ফ্লাইটটি রয়েছে সেই নেক্সট ফ্লাইটটি ঢাকা থেকে নভোএয়ারে ডিপার্ট করবে হচ্ছে ঠিক 2:20 এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 3:20 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। আচ্ছা, মানে বৃহস্পতিবার কিন্তু আসলে রাশ ডে থাকার পরেও অনেকগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে। গুড জবাবি সিভিল লাবণ, গুড জবাবি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, নভোএয়ারের যে ফ্লাইটটি ঢাকা থেকে মানে ছেড়ে যাবে সেটা কটা 5:30 ঢাকা থেকে ডিপার্ট করবে নভোএয়ারের এয়ারলাইন্সটি সৈয়দপুরের উদ্দেশ্যে এবং এটা সৈয়দপুর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 6:30। এরপরে সর্বশেষ এবং লাস্ট ফ্লাইটটি নভোএয়ারের ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক কয়টা 6:50 এবং এটা সৈয়দপুর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 9:50, সরি 9টা না, ওয়েট 7:50 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। মিস ইউ পাম্পস। আচ্ছা, আর মেবি কোনো ফ্লাইটস আর নেই, আমি আপনাদের না আছে 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 কি বলছি, আমি আজকে পাগল হয়ে গেছি আজকে অ্যাকচুয়ালি, মানে আজকে বোঝা যাচ্ছে যে কারো মানে কি বলে ওটাকে, কারো না থাকাটা অ্যাকচুয়ালি কতটা মানে হার্মফুল। অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলের জন্য এটা কোনো কিছু নেই, বাট আমার জন্য মেবি একটু বেশি প্রেশার হয়ে যায়। হ্যাঁ আছে, কিন্তু ক্যামেরার পিছনে, এটা তো ঠিক না, তাই না? আচ্ছা, ইউএস বাংলাটা বলা হয়েছে,
এবার বলবো হচ্ছে বিমানের। আচ্ছা, বিমান এয়ারলাইন্সে খুব বেশি একটা ফ্লাইটস নেই, একটি মাত্র ফ্লাইটসই অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক সকাল 11:20 এবং এটা হচ্ছে সৈয়দপুর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 12:15 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 3টি। ঠিক আছে, আর কোনো 26শে মার্চের জন্য আর কোনো এই মুহূর্তে আর আমাদের সার্ভাইভের শো করছে না কোনো ফ্লাইট শিডিউল। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, জিজ্ঞেস করার থাকে, হোটেল বুকিং থেকে শুরু করে যে কোনো বিষয় আপনাদের আমাদের কাছে জানার থাকলে অবশ্যই আমাদেরকে আপনারা কল করুন, আমাদের হটলাইনে কল করুন, আমাদের মডারেটর আছে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আমি আছি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে। আপনারা যদি চাচ্ছেন যে না আমি অ্যাকচুয়ালি আপুর কাছ থেকে জেনে নিব, ওয়েল ঠিক আছে আমি আপনাদেরকে জানাবো। তারপরে যদি আপনারা এটাও চিন্তা করে থাকেন যে না হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেলের কাছ থেকে আপনারা জেনে নেবেন, আপনারা ওনার নাম্বারেও কল করতে পারেন, আমার নাম্বার আছে সেখানেও কল করতে পারেন। হটলাইনে আমাদের সবার নাম্বার দেওয়া আছে, সো নিশ্চিন্তে আপনারা কল করলে আমাদেরকে পেয়ে যাবেন। ঠিক আছে, যে কোনো টাইম, এনি টাইম আমি আপনাদের জন্য সার্ভিস দেওয়ার জন্য রেডি আছি। আমাদের পুরো কোম্পানি আপনাদের জন্য রেডি এনি টাইম সার্ভিস দেওয়ার জন্য। সো কোনো দ্বিধা দ্বন্দ্ব মনে না রেখে যে কোনো মুহূর্তে আপনারা ফোন করে নেবেন আমাদেরকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে আমি একটা অ্যানাউন্সমেন্ট, আমি লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট আবারও করে যাচ্ছি, যেহেতু এটা একেবারে মানে অ্যানাউন্সমেন্টটা না করলেই না, কারণ হচ্ছে আমি একবার করছি আমি আবারও করছি, কারণ এটা এত সুবর্ণ আর এত সুন্দর একটি সুযোগ আর এত কম খরচের ভিতরে আসলে লোভনীয় মাথা নষ্ট একটা মানে ইয়ে দিচ্ছে, প্যাকেজ দেওয়া হচ্ছে, রাইট? অফার, মাথা নষ্ট একটা অফার। ঠিক আছে, তো এই মাথা নষ্ট অফারটা ফার্স্ট করে লুফে নিতে হবে। আচ্ছা, 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টিএম এয়ার টিকেটিং এন্ড ট্যুরিজম লিমিটেড দিচ্ছে ঢাকা থেকে বরিশাল যাওয়ার রুটের সর্বনিম্ন ভাড়ার এয়ার টিকিট মাত্র 2950 টাকা। টিকিটের রিজার্ভেশনের জন্য আমাদের হটলাইনে আপনারা যোগাযোগ করুন। আমি আবারও বলছি, 26শে মার্চ মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা থেকে বরিশাল যাবার জন্য আমরা আপনাদেরকে একদম চিপ রেটে, ঠিক আছে, এই রেটে কেউ দিতে পারবে না, একেবারে কেউ পারবে না, টিএম এয়ার টিকেটিং ট্যুরিজম লিমিটেড ছাড়া কেউ আপনাদেরকে এই সুবিধা দিতে পারবে না। মাত্র 2950 টাকায় আপনার এয়ার টিকিটটি কেটে ফেলুন। আচ্ছা, আর রিজার্ভেশনের জন্য কল করুন হচ্ছে আমাদের হটলাইনে। আচ্ছা ঠিক আছে, আর একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে সামনের রবিবারে আমাদের চেয়ারম্যান সাহেব টিপু মিয়া আমাদের ক্যামেরার সামনে চলে আসবেন লাইভে। তো আপনাদের যে কোনো কোশ্চেন আপনারা আস্ক করতে পারেন, আপনাদের ভিসা, তারপরে হচ্ছে আপনাদের পাসপোর্ট উইথ হচ্ছে সরকারি ভাবে কিভাবে যাচ্ছে বা প্রসেসিং সবকিছু আপনারা জেনে নিতে পারেন। উইথ তারা সে আপনাদেরকে আরো সুন্দর করে বলবে হচ্ছে যে আরো সুন্দর করে আপনাদেরকে বলবে যে আপনারা কিভাবে কোন প্রসেসে কত সফট ওয়েতে আপনারা আপনাদের ক্যারিয়ারটা সুন্দরভাবে গড়তে পারেন। তারপরে হচ্ছে এখানে ভিসা কোনো প্রবলেম থাকলে বা আপনাদের ভিসায় কোনো প্রবলেম থাকলে, আপনাদের পাসপোর্ট জনিত কোনো সমস্যা থাকলে সকল সমস্যা এবং সকল প্রশ্নের আনসার দিবেন হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব টিপু মিয়া। সো ইনশাল্লাহ আশা করি সামনের রবিবার আপনারা সবাই জয়েন করবেন এবং বেশি বেশি করে লাইভটা শেয়ারও করে দেবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমি এখন আমার লাইভটা এই মধ্যে শেষ করে দিচ্ছি। তো দেখা হবে পরবর্তী লাইভে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বি সেফ।